কেউ মানে না, অনেক ঘৃণা করে, কেউ মিশে না। আমাদের যে পরিচয় সেটা গোপন রাখে, অন্য পরিচয় দিয়ে স্কুলে হোক, কোচিংয়ে হোক ভর্তি করানো লাগে। তাদের আমাদেরকে দেখে অ্যাভয়েড করে। দর্শক, আজ দৈনিক করতোয়ার ক্যামেরায় চলে এসেছি হরিজন পল্লীতে, যেখানে আছে আমাদের সমাজেরই কিছু পরিচ্ছন্ন কর্মী, যাদেরকে অনেকে মেথরও বলে থাকেন। তবে আমাদের সমাজ এবং দেশের তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও আমাদের সমাজেরই অনেক মানুষ তাদেরকে অবহেলার চোখেই দেখেন। যদিও তারা আমাদের বাসা, রাস্তা, এমনকি বিভিন্ন শপিং মল পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। আজ জানবো তাদের গল্প, তাদের কথা শুনবো, তাদের কষ্টের কাহিনী। সাথে থাকুন, সাথে আছি আমি স্মৃতি সঞ্চারিতা অর্থী। বাড়ির আঙিনায় শিশুরা খেলাধুলা করছে, গৃহিণীরা রান্না বসিয়েছেন মাটির চুলোয়, সামনেই পরিপাটি করে সাজানো তাদের পুজোর স্থান। অথচ ভদ্রলোকেরা প্রয়োজন ছাড়া এই এলাকায় আসেন না। সভ্য সমাজের এখানে আসার অলিখিত নিষেধাজ্ঞা আছে, কারণ এলাকাবাসীর কাছে এটি সুইপার কলোনি নামে পরিচিত। এখানে ধাঙর বা হরিজন সম্প্রদায়ের মানুষের বাস। সকালে আমরা ঘুমোর থেকে উঠে নাস্তা করে চলে যাই আমরা ঝাড় দিবার। পৌরসভার চাকরি, 1800 টাকা বেতন। ঝাড়টার দিয়ে আমরা সারাদিন গ্রাম খাটি, বাথরুম সাফ করি। মেলা বিভিন্ন গ্রামের ভিতরে যাওয়া লাগে, অনেক দূর হাঁটা লাগে। 1991 সালে আদমশুমারিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তালিকায় প্রথম হরিজন সম্প্রদায়ের নাম পাওয়া যায়। ধর্মীয় কিংবা সামাজিক যে কোনো অনুষ্ঠানেই এরা বৈষম্যের শিকার। প্রতিবেশীর সহানুভূতিও এদের ভাগ্যে জোটে না। আমাদের ছোলপুর পড়ালেখাগুলো ধরে যাচ্ছে, কেউ মানে না, অনেক ঘৃণা করে। তা আমরা যাই হোক আপনাদের সাথে অনেকটা মিশি, কেউ মিশে না, এরকমই চলি আমরা। অনেক কষ্ট করি আমরা। এগুলো ছোলপুরের জেলা দেখেছি, এটারও চাকরি না। অথচ এদের হাতের স্পর্শেই আমাদের সমাজ থাকে পরিচ্ছন্ন। এরা নিজের গায়ে ময়লা লাগিয়ে শহরকে পরিচ্ছন্ন রাখেন। আমরা যদি আজকে শহরটা, অফিস, আদালত যদি আমরা পরিষ্কার না রাখতাম, তাহলে বড় বড় সাহেবেরা, বড় বড় অফিসারেরা তারা অফিসে আসে বসতে পারতো না, ওই ময়লার কারণে, দুর্গন্ধের কারণে। আজকে আমরা পরিষ্কার করে রাখি বলে তারা সাহেবদের মতন আসে, বসে এসির বাতাস খায় চলে যায়। কিন্তু তারা একটু পিছনে ঘুরে তাকায় না যে আমাদের যে পরিচ্ছন্ন কর্মীগুলা, যে তারা আসলেই যে এত সুন্দরভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের অফিস, আদালত, স্কুল ঘর যেটাই হোক সব কিছুই দিক দিয়ে পরিষ্কার রাখে। তাদেরকে তো একটু কেয়ার করার দরকার। তাদের প্রতি কোনো এটি নাই, তাদেরকে বরঞ্চ আরও অবহেলা করা হয়। হিন্দু নয়, মুসলিম নয়, নয় খ্রিস্টান বা বৌদ্ধ, সভ্য সমাজের মানুষের কাছে এরা ভাঙর, মেথর বা সুইপার। আমাদের বাড়িঘর কম, কোনো অনুদান পাই না আমরা সরকার তরফ থেকে, কোনো স্কুল ঘর নাই, কোনো কিছুই নাই। অনেকে আবার এই সম্প্রদায়কে হরিজন নামেও চেনে, যেটির নামকরণ করেছিলেন গান্ধীজি, যার অর্থ ঈশ্বরের সন্তান। অথচ এই সম্প্রদায়ের শিশুদের সব থেকে বেশি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আজ থেকে 4-5 বছর 7-8 বছরের আগে কথা বলি, আমরা যখন স্কুলে যাইতাম তো আমাদের সাথে কেউ সহজে মিশত না, আমাদের সাথে কেউ চলাফেরা করতো না। আস্তে আস্তে যখন আমরা নিজেকে যখন মেনটেন করলাম, তাদের প্রতি যখন সৃজনশীল, যখন আমরা পরিচ্ছন্ন পরিষ্কার কাপড় পরে যখন তাদের কাছে গেলাম, তখন তারা আমাদের সহপাঠী আমাদের সাথে তখন মেলামেশা শুরু করলো। এখন মেলামেশা, কারণ আমাদের জনগোষ্ঠীর ভিতরে অনেকেই ময়লার কাজ টাজ করে, এই কারণে তাদেরকে অনেকে অ্যাভয়েড করে চলে। আর এখন ধরতে গেলে এখন আমাদের ছেলে মেয়েরাও যায় স্কুলে পড়াশোনা করে, কিন্তু আমাদের শিক্ষার হারটা হচ্ছে কি যে আমাদের শিক্ষা আমাদের বাচ্চাদের যে একটা স্কুল থাকে সরকার তরফ থেকে সেটা নাই। আচ্ছা, তারপর শিক্ষার যে জন্য একটা টিচার যে প্রয়োজন, বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাওয়া লাগে। এই ছোট্ট শিশুদের ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কোনো স্কুলই তাদের ভর্তি নেয় না। এই সভ্য সমাজের শিশুরা এইসব ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করে না। তুমি বড় হয়ে কি হবা? পুলিশ।
তুমি বড় হয়ে কি হবা? পুলিশ, তুমি কি হবা? ডাক্তার। ডাক্তার। কোন ক্লাসে পড়ো? আমি পড়ি না। আমাদের স্কুলে কেউ খেলতে চায় না, এই জন্য আমার মন খারাপ। বাচ্চাদেরকে যা আমাদের যে পরিচয় সেটা গোপন রাখে, অন্য পরিচয় দিয়ে স্কুলে হোক কোচিংয়ে হোক ভর্তি করানো লাগে। কেন এই পরিচয় দিলে তারা সহজ চায় না, তাদের আমাদেরকে দেখে অ্যাভয়েড করে, সহজে কথা বলতে চায় না। এই কারণে আমাদের যে পরিচয়টা আমরা যে বাসপুর সমাজের, হরিজন জনগোষ্ঠীর সমাজের, আমরা সেই পরিচয়টা তখন দেই না। আমরা তখন অন্য পরিচয় দিয়ে তখন তাদের সাথে কথাবার্তা বলে আমাদের বাচ্চাদের পড়াশোনার বিষয়ে কথা বলা লাগে। এটা তো খারাপ লাগে, এখন কি করব? তাছাড়া তো এই পরিচয় দিলে তো আমাদেরকে মানুষ অতটা এটি করে না, কেয়ার করে না। জীবিকার তাগিদে প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন কর্মীর কাজ নিতে গেলেও বাড়তি অর্থ বা ঘুষ চাওয়া হয় বলেও অভিযোগ তাদের। কোনো চাকরি বাড়ি এখানকার ছোট বলে কোনো চাকরি বাকরি নাই। চাকরি ধরবা গেলে 5 লাখ 6 লাখ টাকা লাগে, 10 লাখ টাকা পর্যন্তও চায়। সব সুইপার পোস্টে যারা বাথরুম সাফ করা, হাত ধোয়া, এদের চাকরি আমরা পাই না, একদমই পাই না। আমরা এই দেশকে ভালোবাসি, আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা যেন না চাকরি পাই, আমাদের ছেলেমেয়েরা যেন ভালো প্রতিষ্ঠানে, আমরা যে সুইপারের চাকরি করি তা না, আমাদের ছেলেমেয়েরা যেন ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করতে পারে, ভালো একটা ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে। আমাদের জাতীয় নীতি নির্ধারণের বৈঠকগুলোতে তাদের কথা উঠে আসে না। তাই এখনই সময় আমাদের সমাজের এই অবহেলিত সম্প্রদায়কে আমাদের মনুষ্যত্ব দিয়ে আলোকিত করা, তাদের ভালোভাবে বাঁচতে দেয়া। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।